আপনার পাঠানো সূর্য দেখে আমার বন্ধুরা অনেক খুশি হয়েছে। অন্যদিকে আমরা দেখি এলিচা সেই সমস্ত প্রাচীন জিনিসের ছবি তুলে অনলাইনে শেয়ার করছে। এরপর এলিচা তার আঙ্কেলকে ফোন করে বলে, আপনি কি এমন কাউকে চেনেন যিনি অস্ত্র বিক্রি করে? এদিকে প্রাচীনকালে জেনারেল রাজকুমারকে বলে, আমরা সব গরম কাপড় সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছি, সবাই অনেক খুশি। এমন সময় এক সৈন্য দৌড়ে এসে জানায়, রাজকুমার, শত্রুপক্ষ আমাদের শহরে আক্রমণ করার পরিকল্পনা করছে, তারা পুরোপুরি প্রস্তুত। তখন শত্রুপক্ষকে দেখানো হয়ে সেখানে এক সৈন্য বলে, আমাদের গুপ্তচরেরা এখনো কোনো খবর দেয়নি, তারা কি ধরা পড়ে গেছে নাকি মারা গেছে? তখন তাদের সেনাপতি বলে, আমি জানি রাজকুমার কিম ওয়ান এখন খাদ্যের অভাবে আছে, তাই আজকেই তাদের আক্রমণ করা উচিত। এদিকে রাজকুমারের এক সৈন্য বলে, আমাদের কাছে গরম কাপড় আছে, জুতো আছে, কিন্তু আমাদের কাছে অস্ত্র নেই, তাহলে আমরা কিভাবে তাদের সাথে যুদ্ধ করব? তখন রাজকুমার বলে, আমাদের কাছে 30,000 সৈন্য আছে, কিন্তু অস্ত্র আছে মাত্র 2,000। তাতে কি হয়েছে, আমরা এই দিয়েই যুদ্ধ করব। তখন জেনারেল বলে, আমাদের ঈশ্বরের কাছে আবার সাহায্য চাওয়া উচিত। কিন্তু রাজকুমার একটু দুশ্চিন্তায় বলে, না, আমরা ইতিমধ্যেই ঈশ্বরের কাছ থেকে অনেক সাহায্য নিয়েছি, বারবার চাওয়াটা ঠিক হবে কি? অন্যদিকে শত্রুপক্ষের সেনাপতি হেসে বলে, কি হলো, রাজকুমার নিচে নেমে আসতে ভয় পাচ্ছ নাকি? আর তার সেনারা হাসতে হাসতে বলে, আমরা ওদের শহর দখল করব, আর সব পুরুষদের মেরে মেয়েদের দাসী বানিয়ে নেব। এই কথা শুনে রাজকুমার প্রচণ্ড রেগে যান, তিনি তলোয়ার তুলে বলেন, এই অপমান আমি সহ্য করব না। অন্যদিকে এলিসাকে দেখানো হয় সে ইতিমধ্যেই কিছু অস্ত্র কিনে ফেলেছে। তখন সে দোকানদারকে বলে, এইসব জিনিস এখনই আমার বাড়িতে পৌঁছে দিতে হবে। কিন্তু দোকানদার তাতে রাজি হয় না। এলিসা বলে, আমি এর জন্য 5 গুণ দাম দিতেও রাজি আছি। এতেও দোকানদার রাজি না হলে তখন এলিসা বলে, আমি আপনাকে 10 গুণ দাম দেব। দোকানদার রাজি হয়ে যায়। এদিকে প্রাচীনকালে দেখা যায় রাজকুমার শত্রুপক্ষের সেনাপতিকে আক্রমণ করে। তখন সেনাপতি ও তাদের উপর আক্রমণ করতে শুরু করে দেয়। রাজকুমার সাহসের সাথে শত্রুপক্ষের বিরুদ্ধে লড়ছিল, কিন্তু তার নিজের সৈন্যরাও একে একে আহত হয়ে পড়ছিল।